আজকে এমন একটা সাইটে পরিদর্শন করতে এলাম যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গর্ত খোঁড়া চলছে এবং তার সাথে সাথে নিচে থেকে কিন্তু বালি উঠে আসছে। যদি খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন, বালিটাকে যদি হাতে নিয়ে দেখাই, এ বালি কিন্তু মোটামুটি গাঁথনি করা হয় ঠিক সেই ধরনের বালি মোটামুটি আমরা প্রায় হাতে পাচ্ছি। এই ধরনের কন্ডিশানগুলোতে আমাদের কি করা উচিত সেটা আগে বুঝতে হবে। আমি কিছু গর্ত দেখাতে বলবো, যেমন এখানেও যদি ভালোভাবে তাকান, আমি জানি না ক্যামেরায় কতটা ছবি ভালো আসছে, 1.5 থেকে 2 ফুট মাটির লেয়ারের নিচে কিন্তু বালির লেয়ার আমরা দেখতে পাচ্ছি। ওখানেও কাটিং চলছে, একটু দেখাতে বলবো। খুব সুন্দরভাবে দেখুন। মেন যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এই ধরনের কন্ডিশনে বালি খুব ভালো ফিলিং মেটেরিয়াল হতে পারে। আমরা যেমন বলি যে একটা কৌটোর মধ্যে যদি আপনি বালি রাখেন, বালিটা অ্যাজ ইট ইজ থেকে যাবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না আপনি সেই কৌটোটাকে ফুটো করছেন, অর্থাৎ কৌটোটা ফুটো হয়ে গেলে বালিটা হড়কে বেরিয়ে যাবে। এখন এই ধরনের কন্ডিশনে আমরা যখন সামান্য বাড়ি 1 তলা 2 তলা 3 তলা পর্যন্ত করতে যাই, তখন আমরা একটাই কথা বলি যে মিনিমাম একটা ডেপথ আপনাদেরকে দিতে হবে। আমরা যে প্রজেক্টটা করছি, যে প্রজেক্টে এসেছি, সেটা 2 তলা প্রজেক্ট, খুব বেশি হলে হবে। তাই এক্ষেত্রে আমরা 4.5 থেকে 5 ফুট ডেপথের কথা বলে থাকি। ইন জেনারেলি আমাদের থিওরি কি বলে যে বালি বেরোলে আমাদেরকে কিন্তু সেই সফট সয়েলের উপর ফাউন্ডেশন রাখা যাবে না, আমাদেরকে মিনিমাম হার্ড লেভেল পর্যন্ত, অর্থাৎ যেখানে গিয়ে আমরা মাটি পাচ্ছি, শক্ত মাটি, সেখান পর্যন্ত যেতে হবে। এই কন্ডিশনে দাঁড়িয়ে যদি আমি শক্ত মাটি পেতে যাই, তাহলে হয়তো আমাকে 8 থেকে 10 ফুট গভীরতা পর্যন্ত খুঁড়তে হতে পারে। এখন সমস্ত পার্টি ইকোনমিক্যালি সেই জায়গায় অ্যাফোর্ড করতে পারবে না, যার কারণে আমরা ইঞ্জিনিয়াররা অনেক সময় দেখা যায় যে কিছু কোয়ালিটি, যেমন এটা তো ফ্রেম স্ট্রাকচার, বালি নিজের মতো অ্যাডজাস্ট করে। তাই এক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু এটা ফ্রেম স্ট্রাকচার এবং আমরা ফ্রেমের যে এলিমেন্টগুলো, যে সেকশনগুলো থাকে, যেমন ধরুন টাই বিম, প্লিন্থ বিম, এইগুলোর থিকনেসকে সেইভাবেই ডিজাইন করব যাতে বেসিক মুভমেন্টে এর যেন কোনোরূপ কোনো ফাটল না আসে। সেই জন্য আমরা বেশি ডেপথে না গিয়েও এই বিল্ডিংটাকে 2 তলার জন্য স্ট্রেংথ আনার চেষ্টা করব। তবে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো এই ধরনের প্রজেক্টে। আচ্ছা, ইনি হচ্ছে আমাদের মিস্ত্রি, যিনি কাজটা ধরেছেন এবং কাজটা করছেন। দেখেন ইনি টোটাল কন্ট্রাক্টটা নিয়েছেন। আচ্ছা, আপনার নামটা কি যেন আছে? শেখ কাউসার আলী। আচ্ছা, শেখ কাউসার আলী কাজটা নিয়েছেন এবং তিনি বলেছেন, আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে কাজটাকে তিনি একদম যে নিয়ম রয়েছে, 2 তলা বাড়ি বলে আমরা এটাকে ছেলে খেলা মনে করব না এবং সেই নিয়ম মেনেই করবো এবং সেই নিয়ম মেনেই কাজ চলছে। আমরা আজকে সাইট ভিজিটে এসেছি। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আচ্ছা, আর একটা কথা আমি যেটা বলে নিতে চাইবো আমার দর্শকদেরকে, যে এখানে যেমন একটা পাইপ দেখা যাচ্ছে, এই ধরনের পাইপগুলো যেগুলো অনেকেই দেখবেন মাঠের মধ্যে দিয়ে মিনির বা জলের লাইন নিয়ে যাচ্ছে, এই ধরনের পাইপগুলো কিন্তু ক্রিটিক্যাল হতে পারে। যেহেতু এখানে বালি বেরোচ্ছে, এখানে যদি লিকেজ হয় সেই জলে কিন্তু সম্পূর্ণরূপে বালিকে ধুয়ে দিলে ফাউন্ডেশনে সেটেলমেন্ট আসতে পারে। তাই আমি আমার কাস্টমারকে বলেছি যে এই ধরনের পাইপকে এখান থেকে শিফট করতে হবে এবং এটাও কথা চলছিল যে পাইপটা যদি বন্ধ করা যায়, এবং সম্ভবত তিনি বন্ধও করে দেবেন। এই পাইপগুলো থেকে লিকেজ হলে কিন্তু ফাউন্ডেশনটা লং লাস্ট করবে না, বুঝতে পারছি। এবার আপনারা চলুন যেখানে আমাদের সাইটে যে কীভাবে কাজ হয় এবং তার কিছু প্রক্রিয়াকরণ দেখায়। এখানে দেখা যাচ্ছে মিস্ত্রিরা নির্দিষ্ট নিয়ম মেনে এল দিচ্ছে এবং আমরা যদি একটা এল করার পর দেখি একটা অংশ, দেখি একবার ওটা বার করো, খুব ভালোভাবে দেখা যায় যে রড, অনেকেই ভুলভাল ডাইস দিয়ে এল করার ফলে রডের এই জায়গায় কিন্তু একটা ফেলিওর হয়, ক্র্যাক আসে। কিন্তু আমরা এখানে দেখছি কোনোরূপ কোনো ক্র্যাক আমাদের রডে আসছে না, অর্থাৎ আমাদের মিস্ত্রি ভাইরা যে ডাইসটা ইউজ করছে বেঁকানোর জন্য সেটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে এবং এতে কোনোরূপ কোনো প্রবলেম কিন্তু আসছে না। অনেকেই বলে থাকে দাদা রডে এল দেওয়ার ফলে এই জায়গায় ফাট আসছে, অতএব এদের ডাইস ঠিক আছে, এদের ডাইস একদম ঠিক আছে। এবং শুধু তাই নয়, আমি কুমার কনস্ট্রাকশনের সাইটে স্যাম স্টিল কোম্পানির একটা রড আমরা ইউজ এখানে করছি। পারফেক্ট 135 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখানো হুক।
আচ্ছা, এখানে আমাদের যে বেসের জালগুলো বাঁধা রয়েছে, বেসের জালগুলো কত সুন্দরভাবে বেঁধেছেন, প্রত্যেকটা স্পেসিং সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুধু একটা জিনিস যেটা মিসিং, যেটা আমরা করতে বলেছি, এই এলগুলো যাতে ঘুরে না যায় তার জন্য এর মুখ দিয়ে একটা করে 5 mm এর রড লাগিয়ে দেওয়া হবে, যাতে এই এলটা প্রপার পজিশনে সোজাভাবে ভার্টিক্যাল থাকে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে এই ধরনের সফট সয়েল বেরোচ্ছে, যাদের ক্ষেত্রে বাজেট ঠিকঠাক আছে, যারা বাজেটটা অ্যাফোর্ড করতে পারছে, তাদেরকে বলছি তারা যেন মিনিমাম 5 ফুট কি 6 ফুট কি 7 ফুট খুঁড়তে পারেন। আর যদি সেটা না পারেন, প্রপার ইঞ্জিনিয়ার এনে সেইভাবে সেকশনগুলো করুন। হ্যাঁ, ইঞ্জিনিয়াররা আমরা অনেক কিছু বিষয় থাকে যেগুলো অ্যানালিসিস করে দেখি যে ঠিক আছে, যেখানে আমি গভীরতায় পৌঁছতে পারছি না, সেখানে আমার যে ফ্রেম এলিমেন্টগুলো রয়েছে, টাই বিম, প্লিন্থ বিম, তার ডাইমেনশানে কি পরিবর্তন করলে আমরা বিল্ডিংটাকে সেই স্টেবিলিটিটা দিতে পারবো, যদিও বা নিচে আমার সফট সয়েল থেকে থাকে। এই বিষয়গুলোই ইঞ্জিনিয়ারিং বিষয়। এছাড়া আর অন্যান্য অনেক বিষয়ও থাকে যেগুলো আমরা হয়তো এই ভিডিওর মধ্যে আলোচনা করতে পারছি না, যেটা হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে পাইলিং করা, পাইল ফাউন্ডেশন, বিভিন্ন ধরনের এই প্রসেসগুলো থাকে, পাইল ফাউন্ডেশন, সেটা আমরা তখনই করতে পারবো যখন সেই বিল্ডিংয়ের কস্ট সেই জায়গায় থাকবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। জেনারেলি যে পাথর আমরা দেখছি, মোটামুটি এই ধরনের পাথর চারিদিকে গ্রাম বাংলায় বিভিন্ন জায়গাতেই আসছে। এই পাথরগুলোকে মোটামুটি চলনসই বলা যেতে পারে, ঠিক আছে, খুব খারাপও বলতে পারবো না। জেনারেলি যদি আপনি 100টা বিল্ডিংয়ে যান, তার মধ্যে 90টা বিল্ডিংয়ে গিয়ে এই ধরনেরই পাথর আপনি পাবেন। সেই জায়গায় আমরা এই ধরনের পাথরকে অ্যাকসেপ্ট করে নিই, দেখে নিতে পারেন। একটা কথা মনে রাখবেন, বাড়ি বারবার হয় না, তাই বাড়ি বানানোর আগে এই সমস্ত জিনিসগুলোকে মেনে না চললে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার, আমি আপনাদেরকে বাড়ি নির্মাণের বিষয়ে সঠিক পরামর্শ দেবো। তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এটুকুই। আপনারা যারা এই দুটো ভিডিও এখনও দেখেননি, গিয়ে দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই ভিডিও পেতে থাকবেন।